আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। দেখেন, আজকে আমি জলপের আচার বানাবো। জলপের আচার তৈরি করে আপনাদের দেখাবো। আমি আমার মতো করে তৈরি করতেছি। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এইভাবে তৈরি করতে পারেন। প্রথমে জলপাইটা ধুয়ে কেটে সিদ্ধ করে নিলাম। এই যে দেখেন, গরম পানি দিয়ে আমি সিদ্ধ করে এই হালকা সিদ্ধ হয়ে যাবে, তারপর এটাকে আমি পানিটা ঝরিয়ে ফেলে দেব। এবার দেখেন, একটু লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা হলুদ দিয়ে দিব, যাতে জলপের কালারটা একটু হলুদ হলুদ কালার হয়, একটু সুন্দর লাগে দেখতে, সেই জন্য। এখন দেখেন, এই যে নেড়ে দিলাম, নেড়ে চেড়ে একবার একটু ঢেকে রাখবো। এই যে ঢেকে দিলাম। এখন দেখেন কেমন বলক উঠে গেছে পানিতে। বলক উঠে যাওয়ার পরে আমি এই পানিটা ঝরাই ফেলাইছি। এই যে ঝরাইয়ে এবার দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে, কত সুন্দর একটি কালার আসছে, দেখছেন? এবার দেখেন, আমি ভিনেগার দিয়ে দিলাম কড়াইতে। এবার চিনি দিয়ে দিলাম, চিনি আর ভিনেগার একসঙ্গে দিয়ে তারপরে আমি নাড়তেছি। এখন এটাকে যখন আপনার একটু চিনির আঁশ চলে আসবে, তখন একটু লবণ দিয়ে দেব। লবণ তেজপাতা একসঙ্গে দিয়ে এবার জলপাইটা দিয়ে দিলাম। এবার জলপাইটা দিয়ে নাড়তেছে। দেখেন, জলপাইটা দেওয়া হয়ে গেছে। এখন দেখেন সুন্দর করে যে নেড়ে চেড়ে কত সময় বসে নাড়তেছি। এটা নাড়তে নাড়তে একটা আঠা আঠা ভাব এসে যাবে। তারপরে আসলে আমি বাকি যে ইগুলো আছে সেইগুলো দিব। এই যে দেখেন, একটু তেল দিয়ে দিলাম, কারণ হালকা একটু তেল না দিলে এটা সেন্টটা ভালো আসে না। এরপরে যে ঝালের গুঁড়া, এই যে পাঁচফোড়ন, গরম মশলা, জিরা ভাজা সব একসঙ্গে ব্লেন্ডার করে নেওয়া। এবার এটাকে এরপরে দিয়ে দেবো। দেখেন আমার কালারটা কেমন আসছে। যখন কালারটা এমন হয়ে যাবে, তখন আপনারা মশলাগুলি দিয়ে দিবেন। এই যে মশলাগুলি দিয়ে দিলাম। মশলাগুলি দেখেন কত সুন্দর করে দিয়ে দিছি। মশলাগুলো দিয়ে দেওয়ার পরে এবার দেবো ঝালের গুঁড়া। এই যে ঝালের গুঁড়াগুলো দিলাম। ঝালের গুঁড়া দিয়ে এবার শুধু নাড়তে হবে। এটা শুধু এখন নাড়তে নাড়তে দেখবেন এটা একদম আঠার মতো হয়ে আসবে। দেখেন কত সুন্দর একটা কালার আসছে, একদম ফুটফুটে একটা কালার। দেখেন কত ফাইন লাগতেছে কালারটা। আপনারাই দেখেন, আমি আর কি বলবো। দেখেন নাড়তে নাড়তে কেমন হয়ে গেছে। এই যে দেখেন একেবারে আঠার মতো হয়ে গেছে, একটুও গায়ে পানি নাই, একেবারে শুকনা শুকনা হয়ে গেছে। কিন্তু এটা কিন্তু খুন্তির সাথে জড়ানো থাকবে। দেখেন কত সুন্দর হয়েছে।